টাটা করে দাও। বলো আমি এখন ডক্টরের কাছে যাবো। বলো আসছি, টাটা। তোমরা সবাই ভালো আছো? জিজ্ঞেস করো ভালো আছো? চলো। শুভ সকাল। সকালটা শুরু করলাম, দেখো ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল না, যেন দেখতেই থাকি। আর সেই করে সমস্ত ঘরের কাজকর্ম সব মিটিয়ে বাসি কাজ সেরে, যেহেতু আজকে পুজো আছে, আজকে আনাজগুলো আগে কেটে নিলাম, রান্নার জোগাড়টা করে নিলাম, তারপর ঠাকুরের জোগাড়টা করতে যাবো। এদিকে ময়দা মেখে নিয়েছি, তারপর আলু ভাজা হবে আর আলুর দম হবে, সমস্ত আনাজ কেটে নিয়েছি। এবার দেখো বাসনগুলো মাজা হয়ে গিয়ে রাখা আছে। আর জানো তো বাবা বাইরে গেছিল, সেই জন্য এই টোস্টটা নিয়ে এসেছি, যেহেতু আমরা খেতে ভালোবাসি। আর পুজোর জোগাড় করতে একেবারে চলে এসেছি। আজকে পুজোর জোগাড় দেখো, আজকে যেহেতু বাড়িতে পুজো আছে, ঢেলা ফেলা, শ্রাবণ মাস পড়ে গেছে, মানেই হচ্ছে একের পর এক পুজোর স্টার্টিং। দেখতে দেখতে দুর্গা পুজো চলে আসবে। আর যেহেতু চাঁদ সওদাগরের বংশ, তোমরা জানোই আমরা আগে থেকে চন্দ্র বংশ আমাদের, যেহেতু আমাদের এই সমস্ত রিচুয়ালসগুলো আছে একটার পর একটা। আজকে ঢালা ফেলা, তারপর আসবে রান্না পুজো, সব একের পর এক লেগে থাকবে। বাঙালির 12 মাসে তো 13 পার্বণ, তোমরা সবাই জানো। আর দেখো এইদিকে আমাদের তোমার সাথে গল্প করতে করতে দেখো আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর একেবারে দুবেলার জন্য আলুর দমটা করে রেখে দিয়েছি। কেন পরে জানতে পারবে। এইদিকে ছেলে রুটিটা ভিজিয়ে নিয়েছি। আর আজকে যেন একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম, কারণ একটু ছেলের জন্য ডাক্তার দেখাতে যাব। এদিকে ছেলের দুধটাও জাল দিয়ে দিয়েছি। ভাবছিলাম একটু সিমুই করব, কিন্তু আর টাইম হয়ে ওঠেনি। আর তোমার দাদাভাইকে দুপুরে একদম খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও নিয়ে নিয়েছিলাম একটু চিড়ে। আর এদিকে দেখতে পাচ্ছ ছোট্ট পুচকেটা কি খাচ্ছে, দই খাচ্ছে আমার সাথে বসে বসে। তারপর এখন আমরা রেডি হয়ে গেছি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আজকে। আচ্ছা আচ্ছা তোমাকে দেখো, সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে কাজের মধ্যে আর আসা হয়নি। একেবারে এখন পৌনে 1টা বাজে, এখন বেরোবোকে রেডি করে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো নর্মাল চেক আপের জন্য। চলো টাটা করে দাও। বলো আমি এখন ডক্টরের কাছে যাবো। বলো আসছি, টাটা। তোমরা সবাই ভালো আছো? জিজ্ঞেস করো ভালো আছো? চলো। এই জাস্ট ঘরে ঢুকলাম। এখন এবার তোমাদের দাদাভাই এবার বেরোবে, কাজে যাবে। আগে একটু চা খাই। আর আমি দেখো একটুখানি মুড়ি নিয়েছি, খাবো। খুব জোর খিদে পেয়েছে, যেহেতু আজকে উপোস ছিল। আজকে আমাদের নিরামিষ হয়েছে, কিছু খাওয়া দাওয়া হয়নি। সেই দুপুরে চিড়ে খেয়ে গেছিলাম, দিয়ে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে। এখন এই জাস্ট ফিরলাম। এখন ঘড়িতে বাজে 4:30। চলো এখন ওর খাবারটা করে দিই। সমস্ত কিছু গোছানোই আছে, শুধু ওকে করে দেবো। আর এখানে দেখো বাসন পড়ে আছে, এগুলোকে ধুতে হবে। আর একটু চা করে নিই সবার জন্য। এদিকে টি ব্যাগটা দিয়ে দিয়েছি, এটা বললো তোমার দাদাভাই খাবে। আর আমি একটু মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বাবা, মায়ের আর আমার জন্য একটু লিকার চা বসিয়ে দিয়েছি বাটিতে করে। আর আকাশের ওয়েদারটা দেখছো, সারাদিন ধরে মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়নি। আর দেখো কত আকাশে ঘুরিয়ে উঠছে। আর এই ওয়েদারটা এরকম থাকলেই ভালো, যাতে না বৃষ্টি হয়। বৃষ্টি হলেই তো জল উঠে যাবে। আর দেখো লিকার চা কমপ্লিট হয়ে গেছে। এসে না একটু আদা দিয়ে লিকার চা খেতে ইচ্ছা করলো। তারপর দেখো একটু রেস্ট নিয়ে না তোমার দাদাভাইয়ের একেবারে টিফিনটা বানিয়ে নিচ্ছি, কারণ ও যেহেতু কাজে বেরিয়ে যাবে। আর দেরি হয়ে গেলে ছেলেটা এখন নিচে আছে, সেই সুযোগে আমি রান্নাটা করে নিচ্ছি। লুচিগুলো বেলা হয়ে গেছে, জাস্ট এবার ভেজে নেবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে বলবে। তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও দেখার জন্য জয়েন হয়ে যাও। এই দেখো লুচি কমপ্লিট হয়ে গেছে, এবার ও টিফিনটা গুছিয়ে নেবো। তার আগে চলো ও বেরোবে, তার আগে কিন্তু চাটা করে দিই। এই দুধ চা না খেলে তো হয় না আমার। আর ওর জন্য ভাবলাম একটু দুধ চাটা বানিয়ে নিই, কিন্তু এখন আর দুধ চা খেতে ইচ্ছা করছে না। একেবারে মায়ের সাথে খাবো বলে চলে এসেছি। দেখো তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, ও এবার মায়ের আর আমার একটু দুধ চাটা নিয়ে নিলাম। জানো তো সারাদিন এত ব্যস্ততার মাঝে কিভাবে দিনগুলো যে কেটে যাচ্ছে একটার পর একটা বোঝাই যাচ্ছে না। দেখতে দেখতে পুজো চলে আসবে। চলো ততক্ষণে আমি একটু সুজিটা বানিয়ে নিই। তোমার দাদাভাই বললো সুজি নিয়ে যাবে না, কিন্তু বাবা ভাবলাম শুধু আলুর দম আর রুটি দেবো, সেই জন্য তার সাথে একটু সুজিটাও করে দেওয়া হয়েছে। সেই জন্য সুজিটা কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রিবেলা একেবারে মাইক্রোওভেনে গরম করতে চলে এসেছি। দেখো আলুর দমটা, কারণ বললাম ফ্রিজে ছিল, সেহেতু একদম একটু মাইক্রোওভেনে গরম
করলে রাত্রে খাওয়াটা হয়ে যাবে। আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।